দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ৫ অগাস্ট পরবর্তী সময়ের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সরকারের ব্যর্থতার কারণে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটে পড়েছে দেশ। রোববার সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সব কথা বলেন তিনি। এ সময় ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, সরকার যদি সংবিধান সংস্কার না করে সংশোধন করে তাহলে এর পরিণতি ভালো হবে না। চলমান জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন সহ নানা ইস্যুতে বৈঠক করেছে ১১ দল। রোববার মিন্টো রোডে বিরোধী দলীয় নেতারা বাসভবনে এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোটের নেতারা। আমাদের যে ১১ দলীয় ঐক্য আছে, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি সংবিধান সংস্কার না করে সংশোধন করে তাহলে এর পরিণতি ভালো হবে না। আমার সরকার যেন এদিক সেদিক উকিঝুঁকি না মেরে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের যে পদক্ষেপ ভুল পথে পা বাড়াচ্ছে, এটার যে পরিণতি ভালো হবে না, এটা আমরা ক্লিয়ার মেসেজ বিরোধী দল থেকে জানিয়ে দিচ্ছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, স্মরণকালের সবচেয়ে বড় জ্বালানি সংকটে পড়েছে দেশ। আইন শৃঙ্খলা অবনতি নিয়ে তীব্র ভাষায় অভিযোগ করেন নাহিদ ইসলাম। দেশের কোথাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, ইভেন ঢাকাতেও লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিং দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পার হয়েছে। এবং জ্বালানি সংকট, গ্যাস সংকটও শুরু হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে। এবং এই যখন দেশের সার্বিক পরিস্থিতি আমরা দেখছি, সরকার সেগুলো স্বীকার না করে বরং ১৮০ দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে যে এটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। সরকার যদি জনগণকে দেয়া কথা না রাখে তবে রাজপথে থেকেই দাবি আদায় করবে ১১ দল। যদি তারা কমিটমেন্ট রক্ষা না করে, এ কারণে আমাদেরকে সংসদের বাইরে আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন আমরা বোধ করছি। সেই লক্ষ্যে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণকে ঐক্যবদ্ধ করছি। আমরা মনে করি সরকার যদি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং তার প্রতিশ্রুতি যদি রক্ষা না করে, আমরা গণতান্ত্রিকভাবে রাজপথে ১১ দল সেটার জবাব দেবে। এ সময় ৫ সেপ্টেম্বর শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের লং মার্চে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা আসবেন। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।